হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে বৈষ্ণব পদাবলীর পাঠটা কিন্তু আছে। এই বৈষ্ণব পদাবলী থেকে 4জন যে বৈষ্ণব কবি আছে, গোবিন্দ দাস, বিদ্যাপতি, ঠিক আছে, এই প্রত্যেকটা 4জন বৈষ্ণব কবি দুটি করে পদগুলো কিন্তু আলোচনার মধ্যে বলে দিয়েছে। তো এর আগে কিন্তু আমি গোবিন্দ দাসের দুটি পদ নিয়ে আলোচনা করেছি তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে। আজ আমি এই যে বিদ্যাপতি যে রয়েছে, এই বিদ্যাপতির একটা পদ নিয়ে কিন্তু আলোচনা করব। বিদ্যাপতির লেখা যেই পদটা নিয়ে বৈষ্ণব পদাবলীর আজ আমি আলোচনা করব, স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলছে তাতল সৈকতে বাড়িবৃন্দ সম সুতমিত রমণী সমাজে। এই যে এই পদটি যে রয়েছে বিদ্যাপতির লেখা, এই পদটি নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এমনি কিন্তু তোমাদের এইভাবে কোশ্চেন এসে থাকে মাঝে মধ্যে, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে বলেই দিয়েছে এই কবির লেখা, তাই কারণে এটা কিন্তু তোমাদের পরে কোশ্চেনটা সেরকম লাগবে না, ঠিক আছে। দেখো, তবে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য, দেখো এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তোমরা যারা যারা 4th সেমিস্টার আন্ডারে পড়ছো, দেখো তোমাদের কোর্স ফি কিন্তু আগে 199 ছিল, 1199 ছিল, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের জন্য 50% অফ করে দেওয়া হয়েছে। তারপর কিন্তু তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 599। তো তোমাদের যে 599 কোর্স ফি আছে, তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেখো উপরে দুটো নাম্বার দেওয়া হচ্ছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের যে বৈষ্ণব পদাবলীর পদটা, সেটা হচ্ছে তাতল সৈকতে বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে। দেখো, প্রথমে আরেকবার আমি বলে দিই, এই যে বৈষ্ণব পদাবলীর এই পদটি, এটা হচ্ছে প্রার্থনা পর্যায়ের পদ। আর বিখ্যাত বিদ্যাপতির কিন্তু শেষ বয়সে কিন্তু তিনি এই পদটি রচনা করেছিলেন, মানে বিদ্যাপতির লেখা আর প্রার্থনা পর্যায়ের কিন্তু এটা পদ, ঠিক আছে। এখন এই পদটির বিশ্লেষণ নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো কি বলছে, বিদ্যাপতি যে আছে তিনি সারা জীবন সুখভোগে জীবন অতিবাহিত করে বেলা শেষে কবি আক্ষেপ করেছেন। এই যে পদটা যে রয়েছে, তিনি সারা জীবন যে তিনি সুখে অতিবাহিত করেছে, শেষ জীবনে সে নিজের জীবন নিয়ে একটা কিন্তু আক্ষেপ করেছে। কি বলছে, আর প্রার্থনা করেছে যে মাধবের চরণে চরণাশ্রয়, মানে তিনি ভগবানের চরণে নিজেকে নিবেদন করেছেন এবং বলেছে তোমার চরণে আমাকে আশ্রয় দাও। দেখো, তারপর বলছে কবি বলেছেন উত্তপ্ত বালুকা রাশিতে জলবিন্দু যেমন ক্ষণস্থায়ী, জীবনে তেমনই ক্ষণস্থায়ী হচ্ছে পুত্র মিত্র রমণী সমাজ, ঠিক আছে। মানে আমরা দেখবো যেহেতু এই পদটি যে বিদ্যাপতি আছে তিনি তার জীবনের শেষ পর্যায়ে লিখেছেন, তিনি বলেছেন একটা উত্তপ্ত বালুকা রাশি যে আছে, সেখানে জল ঢেলে দিলে জল যেমন ক্ষণস্থায়ী থাকে, সেই জলটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তেমনই আমরা দেখবো এই যে আমাদের যে জীবন আছে, এই জীবনে এই যে পুত্র, তারপরে মিত্র রমণী এরা যে রয়েছে, এরাও কিন্তু ক্ষণস্থায়ী, এরাও সারা জনম থাকবে না। তাই বলছে হে মাধব, আমি তোমাকে ভুলে সারা জীবন তাদেরকে মন সমর্পণ করলাম, এখন আমার কি উপায় হবে, পরিণামে আমার কোনো আশাই নেই মাধব। বলছে সারা জনম কি করলাম, যারা আসলেই কাছে না, যারা আসলেই আপন না, তাদেরকে কিন্তু আমি সারা জনম আমার জীবনটা উৎসর্গ করে গেলাম, ঠিক আছে। তাই বলছে এখন কি এর পরিণামে কি হবে আমি সেটাও জানি না এবং কোনো আশা রাখি না, কিন্তু অন্তিম সময় আমি কি নিজেকে তোমার চরণে দিলাম। তো কি বলছে, তুমি জগৎ তারণ এবং দিনজনে অশেষ দয়া তোমার, তাই একমাত্র তোমাতেই আমি বিশ্বাস রাখি, তুমি আমার উদ্ধার করবে। মানে বলছে কি তুমি জগৎকে তারণ করো, তুমি হচ্ছে জগৎ তারণ, তাই দিন শেষে আমি তোমার প্রতি বিশ্বাস রাখছি, একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে, তুমি ছাড়া আমার আর এখন অন্য কোনো গতি নেই। তাই বলছে যে আমি অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শৈশব বার্ধক্যে আরো কত অনেক সময় নষ্ট হলো, তারপরে আবার কত সময় নিধুবনে রমণী রঙ্গরসে মেতে রইলাম, তোমার ভজনা করব কখন। মানে এই যে জীবনটা এরকম করেই আর কি বিদ্যাপতি অতিবাহিত করেছে। তাই বলছে তোমার ভজনা আমার আর করা হলো না, কত চতুর্মুখ ব্রহ্মার মৃত্যু হয়, শুধু তোমারই কোনো আদি নেই এবং অবসান নেই। এই যে চতুর্মুখ ব্রহ্মা যে রয়েছে, আমরা শুনছি তার কতবার মৃত্যু হয়, ঠিক আছে। তো বলছে তোমার কিন্তু কোনো মৃত্যু নেই, তোমার না আদি আছে না অন্ত আছে, তোমার কোনো অবসান নেই। তাই সাগরের ঢেউ যেমন সাগরেই মিলিয়ে যায়, তেমনই এই জগৎ বা ব্রহ্মাদি
তোমাতেই জন্ম, আবার তোমাতেই কি লীন হয়ে যায়। সমস্ত কিছু কি তোমার থেকে জন্ম হচ্ছে আর তোমাতে কি কিন্তু লীন হয়ে যাচ্ছে। তাই বলছে বিদ্যাপতি বলেছেন, জীবনে অন্তিমে এখন যমরাজের ভয় আমার মনে, তাই তুমি ভিন্ন অন্য কিন্তু কোনো আমার গতি নেই। লোকে বলে তুমি আদির অনাদির নাথ, এবং এই ভবসাগর থেকে আমাকে উদ্ধার করার ভার তোমারই মাধব। তাই বলেছে তোমাকে ছাড়া এখন আমার অন্য কোনো পথ নেই, তো তুমি ছাড়া কিন্তু আমাকে এখন আর কেউ উদ্ধার করতে পারবে না। তাই বলছে সমস্ত কিছু কিন্তু আমি এখন তোমার কাছে সমর্পণ করে দিলাম। দেখো এই যে এই পদটি যে রয়েছে, আমি পদটি নিয়ে যে আলোচনা করলাম, এখানে বলছে এই পদে একদিকে যেমন কবির কৃতকর্মের জন্য আক্ষেপ, এবং অন্যদিকে তেমনি জগদীশ্বর মাধবের প্রতি তার অগাধ বিশ্বাস এবং লক্ষণীয়। তাই তিনি সারা জীবন বৃথা কার্যে অতিবাহিত করে অন্তিমে তার চরণ ভরসায় ভবতারণের আশা করে রাখেন। এবং কবি বিদ্যাপতি এই পদে কিন্তু পরম ভক্ত মাধব, যার পরমার্থ। ঠিক আছে, আমরা দেখবো তার একদিকে তো আক্ষেপ হচ্ছে নিজের জীবনী, কিন্তু তার ভগবানের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসও কিন্তু তিনি এখানে ব্যক্ত করেছে। এবং তিনি যে একজন ভক্ত, সেই ভক্তর কিন্তু তার যে ভক্তি যে রয়েছে, সেই ভক্তির কিন্তু তিনি পরিচয় দিয়েছে এই পত্রের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো আজকে এই বিদ্যাপতি রচিত বৈষ্ণব পদাবলী তাতল সৈকতে বাড়িবিন্দু সম পত্র নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে বলে দিচ্ছি, দেখো লাস্ট স্লাইডে বলে দিচ্ছে দুটো নাম্বার আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা আমাদের সঙ্গে কিন্তু এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।